কথাটা বের হয় যে প্রবাসীরা যারা থাকে মানে তারা একটা সিগনেচার দিতে পারে না, তারা অশিক্ষিত, তারা বকলম। রেমিটেন্স আসে কাদের থেকে? যারা আসলে অকলম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি মাঝখানে সরকারি একজন দলীয় লোক একটা কথা বলছেন, প্রবাসীরা নাকি সবাই বকলম। মানে প্রবাসীরা যারা প্রবাসীরা যারা দেশ থেকে প্রবাস থেকে যারা টাকা পাঠায়, দেশে রেমিটেন্স পাঠায়, তারা নাকি সবাই বকলম, তারা অশিক্ষিত। কথাটা শুনে আমার নিজের খুব খারাপ লাগছে। আচ্ছা, যারা শিক্ষিত দেশের মানুষ, এই যে তার মতো যারা শিক্ষিত, তারা তো অশিক্ষিত বলদের মতো, রাইট? তার মুখ থেকে কিভাবে এই কথাটা বের হয় যে প্রবাসীরা যারা থাকে মানে তারা একটা সিগনেচার দিতে পারে না, তারা অশিক্ষিত, তারা বকলম। শিক্ষিত না, তাই না? বিদেশে যায় কোন রকমের মানে সাইনও করতে পারে না ঠিক মতো, তারাই তো রেমিটেন্স গুলো পাঠায়। এইখান থেকে আমি তার প্রতি তীব্র নিন্দা জানাই, আমি প্রতিবাদ জানাই। এখন আসেন, প্রবাসীরা কি সবাই বকলম? প্রবাসী যারা আসে, যারা প্রবাসে আসে, অ্যাকচুয়ালি প্রবাস আসে শুধু তাদের জন্য। এই যে আজকে তাদের এই যে কথাকর্ম দেখছেন, তাদের কথাকাণ্ড কীরকম পরিস্থিতি। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি, এর আগে পরিস্থিতি এর থেকেও তরুণ ছিল কোনো এক সময়। বাট এই প্রবাসে আসে কারা? তারা বাধ্য হয়ে দেশ থেকে প্রবাসে আসে। আপনার দেশে এমন দুর্নীতি করা শুরু করছে, দেশে দুর্নীতি করতেছে, বিভিন্ন ধরনের হয়রানি করতেছে। ভালো ভালো মানুষ, মেধাবী মানুষগুলো দেশে কোনো জায়গা পাইতেছে না, অস্তিত্ব পাইতেছে না, যার কারণে বাধ্য হয়ে প্রবাসে মানুষ আসতে বাধ্য হয়। আর তার কথায় আজকে শুনলাম সে বলতেছে প্রবাসে যারা আসে সবাই নাকি বকলম, সিগনেচার দিতে পারে না, হ্যাঁ, তারা মানে লেখাপড়া জানে না, তারা অশিক্ষিত, তারাই প্রবাসে থাকে এবং তারাই রেমিটেন্স পাঠায়। ঠিক আছে, তার কথা মানলাম, ঠিক আছে, কিন্তু এই যে বকলম অশিক্ষিত যারা, ঠিক আছে, আমরা বকলম অশিক্ষিত, আমরা তো বকলম অশিক্ষিত, তাহলে একটা কাজ করে যারা দেশে শিক্ষিত আছে না, যে সরকারের যে শিক্ষিত লোক, অতি শিক্ষিত যারা লোক আছে, তারা যেন দেশটা চালায়। ওকে, আমাদের প্রবাস থেকে কোনো রেমিটেন্স বাংলাদেশে যাবে না। হ্যাঁ, এই যে বকলম অশিক্ষিত যারা, ঠিক আছে, আমরা বকলম অশিক্ষিত, আমরা তো বকলম অশিক্ষিত, তাহলে একটা কাজ করে যারা দেশে শিক্ষিত আছে না, যে সরকারের যে শিক্ষিত লোক, অতি শিক্ষিত যারা লোক আছে, তারা যেন দেশটা চালায়। ওকে, আমাদের প্রবাস থেকে কোনো রেমিটেন্স বাংলাদেশে যাবে না। হ্যাঁ, আমরা প্রবাস থেকে কোনো বাংলাদেশে রেমিটেন্স পাঠাবো না, কারণ আমরা অশিক্ষিত লোক, আমরা শিক্ষিত লোকের কাছে রেমিটেন্স পাঠাবো না। আমাদের দেশে যখন অশিক্ষিত লোক আসবে, তখন আমরা দেশে রেমিটেন্স পাঠানো শুরু করব। এদের কারণে আজকে বিভিন্ন এই যে বর্তমানে বাংলাদেশে মেধা নিয়ে ছাত্ররা যে আন্দোলন করতেছে, এটা একটা যৌক্তিক পর্যায়ে। ঠিক আছে, এখন আমাদেরও একটা পর্যায়ে আছে যে আজকে দেশে কিছুদিন আগে দেশে বলা হয়েছে ছাত্ররা মানে কোনো মেধা কোনো কাজে লাগে না, আপনার শুধু নষ্ট করতেছে। হ্যাঁ, আর আজকে এই কারণে ছাত্র আন্দোলন চলছে কিছুদিন ধরে, গণ আন্দোলন করছে, ছাত্র আন্দোলন করছে বাংলাদেশে। বাট এখন শুরু করছে আমাদের সাথে, যারা প্রবাস আছে তাদের সাথে শুরু করছে। আপনি একটা জিনিস হিসেব করে দেখেন, প্রবাসে যে 1,50,00,000 মানুষ প্রবাসে থাকে, এদের মাধ্যমে এই প্রবাসীর রেমিটেন্সের কারণে বাংলাদেশ এখন পর্যন্ত টিকে আছে। রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ এখন পর্যন্ত টিকে আছে। এই মাসের এই যে গত কদিন ধরে আপনার এই যে বেসিক্যালি 8-10 দিন ধরেন, এই মাসেই ধরা গেছে, এই মাসেই একদমই টোটালি সর্বনিম্ন, ইতিহাসের সেরা সর্বনিম্ন হয়েছে 2.5 বিলিয়ন মাত্র রেমিটেন্স ঢুকছে বাংলাদেশে। সেটাও হয়তো বা এটা ঢুকতো না, আমি আশা করি এটা ঢুকতো না। এটা ঢুকছে হয়তো কোনো পরিবারের ঝামেলা আছে, অনেক পরিবারের জামা থাকতে পারে, টাকার প্রয়োজন থাকতে পারে, সেক্ষেত্রে টাকা তার পাঠানো দরকার ছিল, তাই টাকাটা পাঠাইছে। এখন আমি এই ভিডিওটা আপনারা সবাই দেখতেছেন, এই ভিডিওটা সবাই দেখছেন, যে এই ভিডিওর মাধ্যমে উনি যে কী কথাটা বলছে, এখান থেকে আমাদের প্রতি একটা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানানো খুবই প্রয়োজন। যে কারণে আমি আমার নিজ থেকে আমার খুবই শরীরে এটা আমার গায়ে লাগছে, যার কারণে আমি বলতেছি যে হ্যাঁ, ঠিক আছে, আমরা যেহেতু অশিক্ষিত, যারা প্রবাস থাকে সবাই বেশি অশিক্ষিত, দেশে যারা আছে সবাই শিক্ষিত, আপনাদের মতো যারা আছে দেশে, এই যে শিক্ষিত বলদ যারা আছে দেশে, ঠিক আছে, তারা সবাই শিক্ষিত আর আমরা অশিক্ষিত। ঠিক আছে, আমরা অশিক্ষিত, যেহেতু আমরা শিক্ষিত মানুষের কাছে আমরা টাকা পাঠাবো না, শিক্ষিত দলীয় লোকের কাছে, শিক্ষিত দলীয় সরকারের কাছে আমরা টাকা পাঠাবো না। আমরা যখন
দেশে দেখবো অশিক্ষিত যখন দলীয় সরকার আসবে, অশিক্ষিত যখন লোক আসবে, তখন আমরা দেশ রাখা শুরু করবো। কারণ আমাদের তো শিক্ষার কোনো দাম নাই, যার কারণে আমাদের অশিক্ষিত বলা হয়েছে আজকে এখানেও। আমরা আজকে এখানে অশিক্ষিত, এবং প্রবাসী যারা তারা অশিক্ষিত, দেশে যারা আছে তারা অশিক্ষিত। মানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকার প্রপারলি তারা সবাই শিক্ষিত, এবং তারাই এই স্মার্ট বাংলাদেশ গড়বে। ঠিক আছে, আপনারা স্মার্ট বাংলাদেশ, আপনাদের টাকা আপনারা ব্যবসা করেন, ঠিক আছে, তারপর আপনারা করেন। আমরা প্রবাসে যারা আছি আমরা কখনোই টাকা দেশে এখন থেকে পাঠানো হবে না। আপনার এই কথায় আপনারা আজকে এই কথায় প্রবাসীরাও আজকে যুদ্ধ ঘোষণা করে দিল। এতদিন আমরা দেখছি দেশে জাস্ট শেখ হাসিনা কথা বলছে, দেশে সব মানুষকে রাজাকার বলা হয়েছে। আজকে রাজাকার বলার কারণে দেশের মানুষ একাত্র হয়েছে। আর আপনি একজন মানুষ, আপনি প্রবাসীদেরকে বলা হয়েছে অশিক্ষিত। প্রবাসীরা কি এতই বলদ যে আপনি যে আপনারা এই কথা এত কিছু বলে যাবেন, আর প্রবাসীরা আপনাদের টাকা দিব আর আপনারা সেই টাকা ভোগ করবেন, ছাত্রলীগ আওয়ামী লীগেরা ভোগ করবে? হ্যাঁ, কোনো বলদ না, বলদলামি শেষ, দিন শেষ, সময় এখনই আসছে। ঠিক আছে, তো আমরাও দেখাই দেবো যে কিভাবে দেশ আপনারা চালান। আমাদের দেশ অলরেডি গেছে, আমাদের দেশ এখন বাঁচানোর মতো কিছুই নাই। যেহেতু বাঁচানোর মতো কিছুই নাই, সেক্ষেত্রে আমরা অশিক্ষিত হয়ে গেছি, বলদ হয়ে গেছি। তাহলে ঠিক আছে, আমরা দেশে টাকা পাঠাবো না, দেশের আমাদের উন্নত দরকার নাই। আপনাদের টাকা আপনারা ম্যানেজ করে আর ব্যবসা বাণিজ্য করে আপনারা শিক্ষিত মানুষ হইয়া যেভাবে টাকা ম্যানেজ করতে পারেন এভাবে ম্যানেজ করে আপনারা দেশ চালাইয়েন। আমরা যখন অশিক্ষিত লোক যখন দেশে দেখবো, তখন অশিক্ষিত লোক আমাদের পাশে থাকবে, তখন আমরা দেশে টাকা পাঠানো শুরু করব। ওকে, আল্লাহ হাফেজ আপনাকে। আর হ্যাঁ, সবাই বাংলাদেশের জন্য সবাই এখন দোয়া করবেন, আর সাথে প্যালেস্তাইনে দোয়া করবেন। প্যালেস্তাইন ভুলবেন না, প্যালেস্তাইন একটা ইস্যুস। আমাদের বাংলাদেশের স্টুডেন্টের সাথে দোয়া করবেন এবং প্যালেস্তাইনের জন্য দোয়া করবেন। সো আল্লাহ হাফেজ।